হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা গণিত মঞ্জুরি ক্লাস 9-এর লাস্ট ভিডিওতে আমরা 3.2 অবধি ডিসকাস করেছিলাম। আমরা আজকে 3.3 থেকে কোয়েশ্চেনগুলো আমরা আজকে ডিসকাস করব। তো আশা করি তোমাদের আগের যে ভিডিওতে কোনো ডাউট ছিল না, এবং এই ভিডিওতে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। যদিও এই কোয়েশ্চেন যেগুলো আছে এখানে, এগুলো তোমরা ক্লাস 7-8 এগুলোতে পেয়েছিলে, বাট এই চ্যাপ্টার মধ্যে যদিও ইনক্লুডেড আছে, তো আমরা এগুলোকে কমপ্লিট করতে হবে। তো আজকে আমরা 3.3 এখান থেকে কোয়েশ্চেনগুলো সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কী লেখা আছে, তো প্রুভ দ্যাট দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস আর ইকুয়াল। প্রুফ করতে হবে এই দুটা ইকুয়াল, এই দুটা ইকুয়াল, এই দুটা ইকুয়াল। যদিও দেখতে লাগে না ইকুয়াল, বাট আমাদের এটাকে প্রুফ করতে হবে। ভেরি ইজি প্রসেস। তো আমরা এখান থেকে স্টার্ট করি, করা আছে, আমি এখানে করে রেখেছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, কোয়েশ্চেনটা হলো 2/3 and 4/6। তো এই দুটো নাম্বারকে আমাদের দেখাতে হবে, রেশনাল নাম্বারকে দেখাতে হবে ইকুয়াল। তো যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেরি না করে আমরা স্টার্ট করছি 3.3 এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কী লেখা আছে, প্রুফ করো এই দুটা ইকুয়াল। তো আমরা এটা কীভাবে করি, তো ফার্স্ট অফ অল দেখো এখানে দেওয়া হতো 2/3 and 4/5। সবার আগে আমরা কি করতে হবে, নিচের যে নাম্বার দুটা 3 এবং 6, এই দুটাকে আমরা এলসিএম করতে হবে। তো 3 আর 6 এলসিএম 3 দিয়ে স্টার্ট করলাম। 3 1 যা 3, 3 2 যা 6। তাহলে 3 × 1 × 2, 1 লিখতে হয় না যদিও, 3 × 2। তো 3 2 যা কত হলো 6। তাহলে মানে এই নিচে দুটো এলসিএম হচ্ছে আমার 6। তাহলে আমি কী করব, এটাকে 6 বানাতে হবে। তো 6 বানাতে হলে দেখো এটার সঙ্গে কত ইন্টু করবো, 3 সঙ্গে আমি 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে 6 হয়। তো এখানে 2 মাল্টিপ্লাই মানে উপরেও 2 মাল্টিপ্লাই। তাহলে উপরটা কত হলো 2 × 2, আর নিচে হলো 3 × 2। তো 2 2 যা হলো 4, আর 3 2 যা হলো 6। আর এই নাম্বারটা অলরেডি দেখো 6 আছে। তো এটার সঙ্গে আমি 1 ইন্টু করি আর যাই করি, আমার আলটিমেটলি সেমই আসছে 4/6। তাহলে এটা অলরেডি 6, মানে মেইন টার্গেটটা হচ্ছে আমার যে এলসিএমটা 6, তাহলে নিচেরটা দুটোটাকে 6 করতে হবে। তো এটা তো অলরেডি 6 আছেই, তো এটার সঙ্গে 1 ইন্টু করলাম। এটাকে 6 বানাতে হলে 2 ইন্টু করতে হবে, দুটাকে 2 মাল্টিপ্লাই করলাম। তো আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে 4/6, এখানে হচ্ছে 4/6, দুটো সেম সেম। দ্যাট মিনস দি টু আর ইকুয়াল। বলেছে প্রুফ করো, দেন প্রুফ। ঠিক আছে। নাও সেম কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বারটা আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 2তে লেখা আছে সেম 2 নাম্বার কী দেওয়া আছে দেখো, 5/4 and 10/8। সেম 2 নাম্বারটা আমরা করেছি কি 5/4 and 10/8। তো নিচের নাম্বার 4, এখানে নিচের নাম্বার হচ্ছে আমার ডিনোমিনেটর হচ্ছে 8। তাহলে 2 আর 4 8 এলসিএম নেই, 2 দিয়ে স্টার্ট করলাম। 4 এর মধ্যে 2 2 2 2 যা 4 and 2 4, 4 বার যা 4 2 যা 8। আবার এই 2টাকে 2 দিয়ে করলাম, 2 1 যা 2, 2 2 যা 4। থাকলো কত 2 × 2 × এই 2, নিচে সবগুলা। তো আলটিমেটলি এলসিএম কত আসছে আমার 8। তার মানে আমার নিচে এটাকে 8 বানাতে হবে, এটা তো 8 অলরেডি আছেই। তো এটাকে 8 বানাতে হলে 2 দিয়ে মাল্টিপ্লাই, তো নিচেটা মাল্টিপ্লাই 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সিমিলারলি আমার উপরেও মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। তাই এই দেখো উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো কত হলো 4 2 যা 8 আর 5 2 যা 10। তো এখানেও সেম, যেহেতু আমার মাল্টিপ্লাই করছি 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ অলরেডি আমার 8 আছে 8। তাহলে 10 1 যা 10, 8 1 যা 8। এটাও দেখো 10/8, এটাও 10/8, সেম, বোথ আর ইকুয়াল। দেন এটা হয়ে গেল প্রুফ। কোয়েশ্চেন বলছে প্রুফ করো। সিমিলারলি থার্ড নাম্বারটা আমাকে দেখতে হবে কি, থার্ড নাম্বারটার মধ্যে দেখো নিচে 5, এখানে নিচে হচ্ছে আমার 10। তো সেম দুটো এলসিএম করি, কত হলো 5 আর 10 এলসিএম 5 দিয়ে যদি করি, 5 1 যা 5, 5 2 যা 10। তো 5 × 2 হচ্ছে 10 এলসিএম, মানে হচ্ছে আমাকে এখানে নিচেরটা 10 করতে হবে। 10 করতে হলে 2 দিয়ে মাল্টিপ্লাই উপর নিচে, আর নিচে মাল্টিপ্লাই করলে উপরে মাল্টিপ্লাই করব। কেন করব, যাতে আমি যদি এটা কেটে দিই যে আগের জায়গায় ঠিক থাকে, তাই আমি এক্সট্রা করলাম। দ্যাট ইজ ওয়াই আমার উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 5 2 যা হয়ে গেল কত 10, এখানেও 3 2 যা হয়ে গেল 6। তো এখানে আমার সেম উপরে মাল্টিপ্লাই করব, নিচেও করব। দেখো 5 2 যা 10, 3 2 যা 6, মাইনাস থাকাতে মাইনাস থাকলো।
এটাতে অলরেডি আমার 10 আছে, তো কিছু করতে হবে না, এখানে আমি 1 মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে হয়ে গেল 6, নিচে হয়ে গেলো 10 1 যা 10, মানে এটাকে 10 করতে হবে, এটা তো অলরেডি আমার 10 আছেই, তাহলে 1 মাল্টিপ্লাই। এখন দেখো আমার -6/10, এখানেও ওই যে -6/10 সেম হয়ে গেছে, দ্যাট মিনস বোথ আর ইকুয়াল, দেন হয়ে গেল প্রুভড। সেম লাস্ট কোয়েশ্চেন নাম্বার যেমন 9/3, এটা হচ্ছে অনলি 3 নিচে কিন্তু আমরা 1 লিখতে পারি, যেমন অনলি 3 বলতে এই যে 9/3 অ্যান্ড শুধুমাত্র 3, তো 3 নিচে কত আছে 1 আছে, তো 3 নিচে যদি 1 থাকে আমরা জেনারেলি কী লিখি, সেম নিচের দুটো এলসিএম নিলাম, 3 1 যা 3, তো 3 × 1 হচ্ছে এলসিএম কত হচ্ছে 3, তো এটা তো অলরেডি 3 আছেই, তো আমার এখানে নিচে 1, এটাকে 3 করতে হলে কী করতে হবে, আমি 3 দিয়ে মাল্টিপ্লাই, যাতে আমার কত হয় 3 1 যা 3 হয়, অ্যান্ড 3 3 দিয়ে উপর হয়ে গেল 9, এখানেও দেখো অলরেডি 9/3 আছে আমার, এটাও 9/3, দুটো ইকুয়াল হয়ে গেল, দেন বোথ আর সেম নাম্বার ইকুয়াল, ইট ইজ প্রুভড। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2-র মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 2-তে কী লেখা আছে, ফাইন্ড দ্য সাম। তো এই প্রসেসটা আমরা আগে করেছি, ছোটো ক্লাসে আমরা সেম সাম অনেকটাই করেছি, তো সামটা আমরা সেম প্রসেসেই করব। দেখো কোয়েশ্চেন দেওয়া আছে কি, এখানে আছে কি 2/5 প্লাস 3/10, এটাকে সাম করতে হবে, 2/5 অ্যান্ড 3/10, এখানে আরও তিনটা নাম্বার দেওয়া আছে, তো 2/5 অ্যান্ড 3/10 প্রসেসটা আমার ইকুয়াল। ফার্স্ট অফ অল আমার কী করতে হবে, এই যে নিচে 5 আর নিচে 10, এই দুটো এলসিএম নিতে হবে, তো আমি এলসিএম নিলাম 5, 2 দিয়ে 5 দিয়ে করলে কত হয় 5 1 যা 5, 5 2 যা 10, তো 5 × 2 5 2 যা কত হয়ে গেল 10 হয়ে গেল আমার এলসিএম। এখন আমি কি করতে পারি, দুটো প্রসেস, আমি এখানে একটা প্রসেস দেখিয়েছি, বাকি কোয়েশ্চেনে অন্য প্রসেস দেখিয়েছি, তোমাদের যেটা সুবিধা হয়, যেটা ভালো লাগে তোমরা সেই প্রসেসে এটাকে করতে পারো। তো আমি ফার্স্ট অফ অল এখানে আমি কি করলাম 10 এলসিএম, যেহেতু আমি এটা 10 বানাতে হবে, তো 10 বানাতে হলে কি করতে হবে, এটাকে 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই, সিমিলারলি উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে নিচে হয়ে গেলো 5 2 যা কত হয়ে গেল 10, অ্যান্ড উপরেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 2 যা হয়ে গেলো 4। এখন দেখো 10 আর 10 এর এলসিএম যদি আমি নেই, তো 10 আর 10 এর এলসিএম যদি নেই, 5 2 যা 10, 5 2 যা 10, 5 1 যা 5, তো আলটিমেটলি কত 2 × 5 দ্যাট ইজ 10 আসছে, তাহলে এই দুটো এলসিএম 10 নিলাম। এখন এই 10 দিয়ে 10কে ডিভাইড করলে 1, 4 1 যা 4, মানে বেস যেহেতু সেম, ডিনোমিনেটর যেহেতু সেম আছে, একবার লিখবো আর এই দুটো সিম্পলি প্লাস করে দিলাম, তাহলে কত হয়ে গেল 7/10 ইজ দ্য আনসার। এটা হচ্ছে নর্মাল প্রসেসে আমি ডিনোমিনেটরটা ইকুয়াল করে একটা লিখবো, আর এই দুটো প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস লিখে দেবো, এটা হলো একটা প্রসেস। এখন সেম কোয়েশ্চেন যদি অন্য প্রসেসে আমরা করি, আলটিমেটলি প্রসেসটা একই, আগে 12 and 8 এর এলসিএম নিতে হবে, তো 12 আর 8 এর এলসিএম নিলাম, 2 দিয়ে আমরা যদি করি, 2 দিয়ে করলে কী হবে, 2 দিয়ে করলে আলটিমেটলি এটা দেখো 2 দিয়ে করলে 6 2 যা 12 অ্যান্ড 4 2 যা 8, আবার 2 দিয়ে করি 3 2 যা 6, 2 2 যা 4, আর তো যদিও দেই আমার দিলে তো সেম হবে, যদি 2 দিয়ে দিই 3 তো ডিভাইড যাবে না, 3 নিচে, আর 2 1 যা 2, তো আলটিমেটলি কী হচ্ছে আমার 2 × 2 × 2 × 3 আসছে, 2 2 3 2, দেখো 2 2 3 2, মানে 3টা 2 একটা 3, 3টা 2 একটা 3, 2 2 যা 4, 4 3 যা 12, 12 যা 24, তার মানে এটা এলসিএম আসছে আমার 24। এখন আমার কী করতে হবে, সিম্পলি এটার নিচে লিখলাম আমি 24। এই প্রসেসটা হচ্ছে অলওয়েজ সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমি 24 যে নিলাম এলসিএমটা, ফার্স্ট কাজ মনে রাখবো অলওয়েজ এই যে ডিনোমিনেটরটা দিয়ে এটাকে ডিভাইড করব। তো 12 দিয়ে যদি 24কে ডিভাইড করি, যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই, অলওয়েজ এই প্রসেসই হয়। তো 12 দিয়ে যদি 24কে ডিভাইড করি হবে 2, 12 2 যা 24, ওই 2 দিয়ে 7কে ইন্টু, এই দেখো 7 × 2, তারপর মধ্যে প্লাস যদি হয় প্লাস দেবো, মাইনাস হলে মাইনাস দেবো, সেম এটাও সেম প্রসেস। 8 দিয়ে আগে 24কে ডিভাইড করি, 8 3 যা 24, 3 হয়, তো 3 × 5, তাহলে 3 × 5 যা হবে সেটা লিখবো, মানে প্রথমে ডিভাইড তারপরে ইন্টু, ডিভাইড দিয়ে যে আনসারটা বেরোবে সেটা দিয়ে উপরটাকে ইন্টু করবো। তো এখানে হলো 4 2 যা 7 2 যা 14, আর 5 × 3 15, এখন এই দুটাকে সিম্পলি প্লাস করি,
29, তাহলে আনসার যেটা হলো 29/24 হচ্ছে এটার ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেন সেম এটার মতো কোয়েশ্চেন নাম্বার 3টাও আমি কি বললাম 7 and 14 এলসিএম নিলাম সব সময়। তো 7 আর 14 যদি আমি এলসিএম নেই তাহলে 7 দিয়ে করি ফার্স্ট অফ অল 7 1 যা 7 7 2 যা 14, তাহলে কি আসছে 7 1 আর 2, দ্যাট ইজ 1 না লিখলে চলে, 14 হলো এটা এলসিএম। তাহলে আমি ডাইরেক্টলি কী করলাম, আমি দুটো এলসিএম নিলাম 7 14 লিখলাম নিচে। প্রসেসটা সমান আগের মতোই 7 দিয়ে ফার্স্টে ডিভাইড করব, যে আনসারটা বেরোবে তা দিয়ে উপরটাকে ইন্টু করব। তো 7 দিয়ে ডিভাইড করলে 7 2 যা 14 হয় 2, 7 2 যা 14, তাহলে এই 2 দিয়ে কী করবো উপরটাকে ইন্টু দেবো 4 × 2, সাইন মাইনাস হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, এখানে কি প্লাস প্লাস দেবো। 14 দিয়ে 14কে ডিভাইড করলে হচ্ছে 1, 1 ইন্টু উপরেরটা 3 দেবো 3 × 1, তাহলে এখানে হচ্ছে -8, এখানে হচ্ছে 3, তো প্লাসে মাইনাসে মাইনাস 8 থেকে 3 মাইনাস করলে হয় 5 লিখলাম, বাট গ্রেটার সাইন 8-এর সাইন বেশি, 8টা বড়ো এখান দুটার মধ্যে, 8-এর সাইন মাইনাস, তো এটার আগে কী হলো মাইনাস, তাহলে এই হলো আমার ফাইনাল এটার আনসার। এই যে 3rd নম্বরের আনসার, এটা হলো আমার সাম সবটি। এখন যে আমরা নেক্সট কোয়েশ্চেন কি, সাম হয়ে গেল, এখন ফাইন্ড দ্য ডিফারেন্স। যেভাবে সাম করেছি এজ ইট ইজ আমরা এটা করব, এটা করেছিলাম প্লাস, এখানে করব মাইনাস। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 3-তে এজ ইট ইজ, এই দেখো কোয়েশ্চেন নাম্বার 3 ডিফারেন্সটা কি 5/6 মাইনাস 1/4, এটা করতে হবে। দেন সেকেন্ডটা হচ্ছে 11/8 মাইনাস 3/4, আর এটা হচ্ছে -7/9 মাইনাস 2/3। তো 5/6 and 1/4 এটা করি ফার্স্ট অফ অল। তো 5/6 1/4 প্রসেসটা আগের মতোই, নিচের দুইটা কি নিতে হবে এলসিএম, তো 2 দিয়ে করি 3 টাইমস 2 and 2 2 যা 4, এখন আবার দিলে তো একই, কারণ দুটোই প্রাইম নাম্বার, তাহলে 2 × 3 × 2 আসছে, তাহলে কত হলো, এখানে এলসিএম করে আসছে 12। তো আমি ফার্স্ট কী করলাম না লাইন দিলাম, দিয়ে নিচে লিখলাম ওই এলসিএমটা 12টা। এখন সেম 6 দিয়ে আগে 12কে ডিভাইড করব, 6 দিয়ে 12কে ডিভাইড করলে হবে 2, কারণ 6 2 যা হয় 12, ওই 2 দিয়ে উপরেরটাকে ইন্টু, যেমন 5 × 2, মধ্যে মাইনাস আছে তো এখানে মাইনাস দিতে হবে, যদি প্লাস থাকতো না প্লাস দিতাম। 4 দিয়ে যদি ডিভাইড করি 12কে, 4 3 যা 12, 3 টাইমস হয়, ওই 3 দিয়ে উপরটাকে ইন্টু, 3 দিয়ে 1কে ইন্টু, তাহলে এখানে হচ্ছে কত 5 2 যা 10, মধ্যে মাইনাস 3 1 যা 3, তো 10 থেকে 3 মাইনাস করলে 7, আর নিচে তো অলরেডি 12, এটা রিডিউস হয় না, তো এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2 নাম্বারটা, যেমন 11/8 মাইনাস 3/4। তো সেম আগের প্রসেস, 8 আর 4 এলসিএম নিতে হবে, 2 দিয়ে 4 and 2 2 যা, আবার 2 দিয়ে 4কে 2 টাইমস 2 2 যা 4, 2 1 যা 2, তাহলে আলটিমেটলি 2 × 2 × 2 আসছে, কত হলো আমার এলসিএম হচ্ছে আমার 8। তো নিচে টান দিয়ে আমার লাইন দিয়ে 8 লিখলাম, আগের মতো 8 দিয়ে 8কে ডিভাইড করলে হয় 1, তাহলে 1 দিয়ে 11টাকে ইন্টু, মানে ডিভাইড করে তারপর ইন্টু করবো, 11 × 1, মধ্যে মাইনাস আসছে মাইনাস দিলাম, 4 দিয়ে 8কে ডিভাইড করলে হয় 2, 2 দিয়ে উপরটাকে ইন্টু করবো 3 × 2, তো দেখো 11 1 যা 11, আর 3 2 যা হচ্ছে 6, এখন মধ্যে মাইনাস থাকাতে মাইনাস করবে, 11 থেকে 6 মাইনাস করলে কত হচ্ছে 5 হচ্ছে, আর নিচে তো আমার 8 আছেই, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 3-তে যাই, সেম প্রসেস, বাট এখানে একটু মাইনাস দেওয়াতে আমরা একটু স্টেপ বেড়ে যাবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এটা 7/9 মাইনাস 2/3, তো ফার্স্ট অফ অল আমরা ব্র্যাকেটটাকে উঠাতে হবে, তো মাইনাস যেটা আছে মাইনাস লিখলাম 7/9, এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই সাইন বসাতে হবে, এখানে বড় ছোটো বলতে কিছু নেই, যদি মাইনাস মাইনাস হয় তো মাইনাস মাইনাসে প্লাসই লিখতে হবে, যদি প্লাস মাইনাস হয় ইন্টু করলে মাইনাসই লিখতে হবে, মাইনাস প্লাস হয় মাইনাস ইন্টু প্লাস যদি হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই লিখতে হবে, প্লাসে প্লাসে প্লাস, ইন্টুর ক্ষেত্রে আমার যা ইন্টু করবো সেটাই ভ্যালু পুট করবো, ঠিক আছে। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস বসালাম, এটা সেম 3 নিচের দুটোর এলসিএম নেই, ডিনোমিনেটরে যেটা নিলাম এলসিএম, 3 1 যা 3, 3 3 যা 9, তাহলে 3 থাকছে আর 1 থাকছে, তো 3 3 যা 9 হচ্ছে এটা এলসিএম, তাহলে এখানে লাইন দেব, দিয়ে লিখলাম 9। প্রসেসটা আগের মতোই, প্রথমে ডিভাইড, যে আনসারটা বেরোবে সেটা দিয়ে উপরটাকে ইন্টু, তো 9 দিয়ে 9কে ডিভাইড করলে হচ্ছে 1, 1 দিয়ে 7টাকে ইন্টু, দেখো -7 × 1, প্লাস মধ্যে প্লাস থাকাতে প্লাস দিলাম,
3 দিয়ে 9কে ডিভাইড করলে হয় 3, কারণ 3 3 যা 9, তাহলে ওই 3 দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে। 3 2 যা 2 ইন্টু যে ডিভাইড করে যে 3 আসলো 3টা, 3 2 যা 6, আর এখানে -7। তো 6 থেকে -7 গেলে কত থাকে? প্লাসে মাইনাসে মাইনাস। এখানে দেখো ইন্টু না, কিন্তু এটা হচ্ছে প্লাস মাইনাস করছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিনস আমি সাবস্ট্রাক্ট করব বড়টা থেকে ছোটোটা। তো প্লাসে মাইনাসে মাইনাসের মিনিংটাই হচ্ছে এখানে এই মিনিংটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মানে হলো 7 থেকে 6কে বাদ দেবো, তাহলে থাকলো কত? 1। এখন দেখতে হবে বড় কোনটা, গ্রেটার কোনটা, 6 গ্রেটার না 7 গ্রেটার। তো এখানে জেনারেলি 7 গ্রেটার থাকে, তো 7-এর সাইন হচ্ছে মাইনাস, দ্যাট মিনস এটার সামনেও কী থাকবে? মাইনাস। তো -1/9 হচ্ছে এটার ফাইনাল আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য প্রোডাক্ট। এখানে সিম্পলি মাল্টিপ্লাই করা, 2/3 ইন্টু 3/10, সেম এখানে 7/11, 5/8, এগুলো সিম্পলি মাল্টিপ্লাই। তো এগুলো আমরা মাল্টিপ্লাই কীভাবে করি? তো এগুলো মাল্টিপ্লাই করাটা অ্যাকচুয়ালি সব থেকে ইজি প্রসেস। সিম্পলি মাল্টিপ্লাই করার সময় আমার কিছু একটা স্টেপ ফলো করতে হয়, যেমন ফার্স্ট যেটা দেওয়া আছে কত, 2/3 and 3/10। তো 2/3 যেটা দেখো, 2/3 ইন্টু 3/10। তো ফার্স্ট কী হলো, আমি ডাইরেক্ট লিখে দিলাম এটাকে সোজা টান দিয়ে 2 ইন্টু 3, উপর যেটা আছে সেটা লিখলাম, নিচে। এখন দেখো ক্যান্সেলেশন হয়, 3 3 ক্যান্সেল যায়, 2 1 যা 2, 5 2 যা 10, তাহলে আলটিমেটলি কী থাকছে? উপরে থাকছে 1 আর নিচে থাকছে 5। তো এটার যে আনসারটা হচ্ছে কত, এটা হলো এটার আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1। সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার, আমি জাস্ট কোয়েশ্চেন লিখেছি, সলভ আমি ডিরেক্টলি এখানে করে দেখাচ্ছি। তো সেম আগের মতোই লিখবো। এখানে যেহেতু 7 ইন্টু উপরে লিখলাম, আর 11 ইন্টু কী থাকছে 8। এখন দেখো আগে যেমন ক্যান্সেল হয়েছিল, বাট এখন কিন্তু ক্যান্সেল হচ্ছে না, বিকজ সবটি কিন্তু ডিফারেন্ট নাম্বার, এটা দিয়ে ডিভাইড হচ্ছে না, এটা ডিভাইড। তো এভাবে যদি ডিভাইড না হয় কী করব আমরা? ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দেবো। 7 ইন্টু 5 হচ্ছে 35, 8 ইন্টু 11 দ্যাট ইজ 88। তাহলে এটাই হচ্ছে তার আনসার, কারণ এটাকে কিছু করা যাবে না। ঠিক আছে, সেম পরের কোয়েশ্চেনটা দেখো, দেওয়া আছে কি এটা। তো এটাকে আমরা আপাতত লিখি -4 ইন্টু 5, উপরে যে দুটো আছে, নিচে আছে 7 ইন্টু 14। কিন্তু এই দুটোকে আমরা, এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, তো এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিই, 2 2 যা 4, 2 দিয়ে করলে 7 2 যা 14। তাহলে আলটিমেটলি আর তো যায় না ক্যান্সেল, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থাকলো, 2 ইন্টু 5, 5 2 যা 10, and 7 7 যা 49। তাহলে এটা হলো তার ফাইনাল আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাজ ইট ইজ আমাদের এখানে ডিভাইডও আছে কিছু কোয়েশ্চেন। ডিভাইড, ফাইন্ড দ্য কোয়েশ্চেন মানে এটাকে ডিভাইড করে যে আনসারটা বেরোবে সেটা লিখবো। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 1 দিয়েছে 2/3 ডিভাইড 3/10, সেম এখানে আছে 7/11 ডিভাইড 5/8। তো আমরা একটা করে সলভ করছি এখানে। তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন হলো 2/3, এখানে দেখা যাচ্ছে আমি 2/3 ডিভাইডেড বাই কী দেওয়া আছে 3/10। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি প্রসেস, এটা মনে রাখতে হবে আমাদের। যখনই এরকম ডিভাইড প্রসেস হবে, প্রথম যে নাম্বারটা যেটা 2/3, প্রথম যে নাম্বারটা ফ্র্যাকশনাল নাম্বার জায়গায় থাকবে, এটাকে আমরা ইনটু দিয়ে এটাকে রেসিপ্রোকাল করে দেবো। রেসিপ্রোকাল মানে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে, দ্যাট মিনস উপরে যাবে 10 আর নিচে যাবে। এখন যদি ক্যান্সেলেশন হয়, দেখো এখন কিন্তু নিচে উপরে নিচে ক্যান্সেল হচ্ছে না, দ্যাট মিনস হোয়াট, এখানে আমি জাস্ট স্ট্রেইট মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 2 আর 10 ইন্টু হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 3 ইন্টু 3। তো 3 হয়ে গেল 9, আর 3 হয়ে গেল 9, আর উপরে 10 ইন্টু 2 হয়ে যাবে 20। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনেও নিতে পারি, যেহেতু উপরেটা ডিনোমিনেটর একটু বড়, তো 20কে 9 দিয়ে ডিভাইড দিই, 9 2 যা কত হয়ে যায় 18, থাকে কত রিমাইন্ডার 2 থাকে। তো এটাকে আমরা একটু মিক্স ফ্র্যাকশন লিখবো, 2 হোল 2/9। তাহলে এটা হচ্ছে তার ফাইনাল আনসার। সেম কোয়েশ্চেন নাম্বার 2টা কী দেওয়া আছে 7/। তো মনে রাখবে প্রথমে অলওয়েজ প্রথম যে নাম্বারটা থাকে এটা সেম থাকে,
এটাকে ইনটু দিয়ে উল্টাতে হয় রেসিপ্রোকাল, তো উপরে হয়ে যাবে 8, নিচে হয়ে যাবে 5। যদি আমার ডিভাইড ক্যান্সেলেশন না হয় তো আমি কী করে দেবো, স্ট্রেইট মাল্টিপ্লাই করে দেবো। স্ট্রেইট বলতে 7 সঙ্গে 8 ইন্টু, 11 সঙ্গে 5 ইন্টু, তো ডাইরেক্ট করতে পারি 5 ইন্টু 11, বা যদি মনে করে একটা স্টেপ লিখে করবে তাও করতে পারো 7 ইন্টু 8, তো 7 ইন্টু 8 হলো 56, আর এটা হলো 55। যেহেতু আমার নিউমারেটর, উপরেরটা হচ্ছে নিউমারেটর, দেখো নিউমারেটরটা বড়, তো আমি এটাকে মিক্স ফ্র্যাকশন নিতে হবে। 56কে 55 দিয়ে যদি ডিভাইড করি, একবার যায় 55, রিমাইন্ডার থাকে 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে 1 হোল 1/55, এই হলো আমার। আর এটা লেখার প্রসেস, রিমাইন্ডার যেটা এটা যাবে উপরে, কোয়েশ্চেনটা আসবে সাইডে, আর এটা হচ্ছে ডিভাইজারটা হবে নিচে। এটা হলো প্রসেস, ঠিক আছে। অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন নাম্বার 3 থেকে আমি প্রথমটাকে যা আছে তা লিখব, -4/, আর এটা রিভার্স হয়ে যাবে কোথায়, উপরে হবে 14, নিচে আসবে 5। এখন একটা জিনিস দেখো, এই 7 দিয়ে কিন্তু 14কে আমি কাটতে পারি, দুবার যায়, তাহলে কত হয়ে গেল, নিচে 1, 7 1 যা 7, 7 2 যা 14। এখন স্ট্রেইট মাল্টিপ্লাই করে দিই, মাইনাসে প্লাসে মাইনাস এটা থাকলো, 4 2 যা 8, আর 5 1 যা 5। এটাকেও আমি মিক্স ফ্র্যাকশন, যেহেতু নিউমারেটরটা বড়, তাহলে 8কে 5 দিয়ে ডিভাইড করে 5 1 যা 5, 6 7 8 3 থাকলো। তাহলে এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশনে করি, তাহলে করব কি, রিমাইন্ডার উপরে যাবে, 3 উপরে যাবে, ডিভাইজার যেটা নিচে আসবে, আর কোয়েশ্চেনটা হচ্ছে সাইডে, সামনে একটা মাইনাস, কারণ একটা মাইনাস দেওয়া আছে। তো এটা হলো তার ফাইনাল আনসার। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 6-এ। দেখো 6 নম্বর কোয়েশ্চেনে কী লেখা আছে, দিয়েছে কি, শো দ্যাট 1/2 প্লাস 3/4 ইন্টু 8/3 ইকুয়াল টু 1/2 ইন্টু 8/3 প্লাস 3/4 ইন্টু 8/3। মানে এটা প্রুফ করব, এই ইকুয়াল টুর আগের পার্ট আর ইকুয়াল টুর পরের পার্ট ইকুয়াল, এটা আমরা প্রুফ করতে হবে। তো ভেরি ইজি, এটা প্রুফ কীভাবে করি আমরা, পরের কোয়েশ্চেনটা দেখাই। আমরা এখানে পুরোটা ব্ল্যাঙ্ক রেখেছি যাতে টোটালটা করে দেখাতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, LHS নেব, এটা লেফট হ্যান্ড সাইড আমার বাম দিক, এটা হচ্ছে ডান দিক, দ্যাট মিনস এটা লেফট হ্যান্ড সাইড নেব, নিয়ে এটার একটা আনসার আসবে, তারপর দেখাবো রাইট হ্যান্ড সাইডের আনসার সেম, তারপর বলবো এটা ভেরিফাইড হয়ে গেছে, মানে দুদিক সেম সেম। তো প্রথমত আমি এটা কি লিখছি, LHS লিখছি। প্রথমত আমরা কি লিখছি, LHS, লেফট হ্যান্ড সাইড, কোনটা, এই পোর্শনটা। তো এটাকে লিখি আমরা 1/2 প্লাস 3/4, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, ইন্টু 8/3 দিলাম, ঠিক আছে। এখন এই ব্র্যাকেটের আগে করতে হবে, ব্র্যাকেটে দেখো 2 আর 4, 2 আর 4-এর যদি আমি এলসিএম নেই, কত হবে, 2 1 যা 2 2, তাহলে 2 ইন্টু 2 4, তাহলে এলসিএমটা হচ্ছে 4। দ্যাট মিনস আমি এখানে লিখতে হবে কত, 4। ওই আগের মতো প্রসেস, 2 দিয়ে ফার্স্টে ডিভাইড করব 4কে, 2 2 যা 4, 2 হবে, ওই 2 দিয়ে উপরটাকে ইন্টু ডাইরেক্ট করে দেব, ওই 2 দিয়ে মানে ডিভাইড করলাম, আনসার আসলো 2, আর ওই 2 দিয়ে 2 1 যা 2, প্লাস 4 দিয়ে 4কে ডিভাইড করলে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 3, 3 1 যা 3, ব্র্যাকেট দিতেও পারি, আর এখানে ইন্টু যা আছে তা লিখলাম, 8/3 লিখলাম। এখন আমার কি হচ্ছে, প্লাস করে দিই, কারণ প্লাস আছে, 3 আর 2 কত হয়ে গেল 5, নিচে হলো 4, এখন 8, নিচে হলো 3। এখন দেখো এই 4 দিয়ে 8 কাটতে পারি, 4 1 যা 4, 4 2 যা 8, ঠিক আছে। এখন আমরা কি করলাম, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দিই, 5 ইন্টু 2 কত হয়ে গেল 10, আর 3 1 যা 3, তাহলে এটা LHS এর ভ্যালু আসলো কত, 10/3। এখন দেখবো আমরা RHS, এই যে RHS যেটা আছে সেটার ভ্যালু কি সেম আসছে কি না, তোমরা সেটা নিচে লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। এখন RHSটা লিখি আমরা, কী দেওয়া আছে, RHSটা লিখি 1/2 ইন্টু
8/3 প্লাস 3/4 ইন্টু 8/3 ইন্টু এই লিখে দিলাম আমরা RHSটা রাইট হ্যান্ড সাইড। এটাকে সিম্পলি ক্যালকুলেশন করব, দেখি আমরা কত হয়। আচ্ছা, নিচে যেটা নিচে ইন্টু করে লিখে দিই 2 × 3, উপরে হচ্ছে 1 × 8, মধ্যে প্লাস, এটাও সেম 3 × 8, আর নিচে হতে কত 4 × একটা জিনিস দেখো, এখানে ক্যান্সেলেশন হয়, এই 3 3 ক্যান্সেল হয়ে গেল, 4 1 যা 4, 4 2 যা 8, এটাও কিন্তু 2 দিয়ে এটা কাটতে পারি, 4 2 যা 8। তাহলে এখন মাল্টিপ্লাই করি, সিম্পলি কি থাকলো, উপরে থাকলো 4 1 যা 4, নিচে থাকলো 3 প্লাস এখানে উপরে হলো 2, নিচে শুধু 1। এখন কি করব আমরা এখানে 3 আর 1 এর এলসিএম, তাহলে 3 আর 1 এর এলসিএম 3 1 যা 3, তাহলে কত হচ্ছে আমার 3। তাহলে এখানে নিচে লিখবো কত 3। এখন সেম আগের মতোই প্রসেস, 3 দিয়ে 3কে ডিভাইড করব, যে আনসারটা বেরোবে তা দিয়ে উপরটাকে ইন্টু। তো 3 3 ডিভাইড করলে হচ্ছে 1, 1 × 4 4, প্লাস আছে মধ্যে প্লাস দিলাম, 1 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 3 বার, যেমন 1 দিয়ে যদি আমি 3কে ডিভাইড করি তো 3 1 যা 3, তো কত আসছে 3 আসছে। তাহলে 1 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 3, 3 ইন্টু উপরেরটা 3 2 যা কত হচ্ছে 6। তাহলে আমি যদি প্লাস করি 6 আর 4 কত হয় 10, আর 10 আর নিচে হচ্ছে কত আমার 3। তো দেখো আমার LHS এর ভ্যালু কত আসছে, LHS হচ্ছে 10/3, দেন RHS অলসো 10/3। তো দুটা ভ্যালু কি সেম সেম আসছে না, হয়ে গেল। তো লিখবো সিন্স LHS ইকুয়াল টু RHS, যেহেতু LHS RHS সমান, তার মানে এটা কি হয়ে গেল, হ্যান্স প্রুফ। তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল প্রুফ, মানে দুটার ভ্যালুই ইকুয়াল। এখন আমাদের কোশ্চেন রয়েছে একটা, কোশ্চেন নাম্বার 7 বলেছে এটাকে সিম্পলিফাই করো। এই যে বাট কি প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, 7/9 6/7 মাইনাস 3/4, এটাকে ডিস্ট্রিবিউট করে, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব। তো আমি কোশ্চেনটা লিখলাম জাস্ট এখানে, দেখো কোশ্চেনটা হচ্ছে কত 7/9 6/7 মাইনাস এটা। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কি অ্যাকচুয়ালি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদিও আমি এখানে সাইটে একটা লিখে দিচ্ছি, যদি এ বি প্লাস সির সঙ্গে মাল্টিপ্লাই হয়, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু বি, ফার্স্টে এ ইন্টু বি প্লাস, মধ্যে প্লাস থাকলে হবে প্লাস এ ইন্টু আবার সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ঠিক আছে, মানে এ ব্র্যাকেটে বি প্লাস সি। দেখো এটার মতো এক্স্যাক্টলি এটা, প্লাস যদি হয় প্লাস করবো, মাইনাস যদি হয় মাইনাস করবো। তাহলে এ ফার্স্ট এটার সঙ্গে ইন্টু হবে, প্লাস থাকলে এখানে প্লাস দেবো, মাইনাস থাকলে এখানে মাইনাস দেবো, তারপর এ হবে এটার সঙ্গে ইন্টু। তো সেম প্যাটার্ন আমরা এটাকে ফলো করি। তাহলে প্রথমটা হচ্ছে 7/9 ইন্টু হবে এটা 6/7, তারপর মধ্যে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার 7/9 ইন্টু হবে এটা 3/4, হয়ে গেল। এখন ক্যান্সেলেশন হয়, দেখো এই 7 ক্যান্সেল হয়, এটাকে আমি কাটতে পারি 3 3 যা 9, 3 2 যা 6, এখানে তো হ্যাঁ এটা ক্যান্সেল, 3 1 যা 3, 3 3 যা 9, আর ক্যান্সেল হয় না কিন্তু। তাহলে এখন যা থাকলো রিমেনিং আমি লিখি, উপরে থাকলো 2, নিচে থাকলো কত 3, মাইনাস এখানে উপরে থাকলো 7, নিচে থাকলো 3 4 যা 12। এখন কি করতে হবে আমাকে, এখন আমার ওই আগের মতোই প্রসেস, এলসিএম নিতে হবে। প্রথমে এই দুটো এলসিএম, 3 আর 4 সরি 4 না, এটা 12, 3 আর 12 এর এলসিএম নেই, কত দিয়ে নিতে হবে, 3 দিয়েই স্টার্ট করি, 3 1 যা 3, 3 4 যা 12, আবার 2 দিয়ে দেই, 2 1 যা 2, 2 2 যা, তাহলে কত আসলো 3 × 2 × 1 লিখতে হবে না 2, তাহলে 6 2 যা 12, তাহলে এলসিএম কত হচ্ছে 12 হচ্ছে। তো আমি কীভাবে প্রসেসটা করি, প্রথমে লাইন দিলাম, এখানে লিখবো 12, আগের মতোই প্রথমে এটা দিয়ে ডিভাইড করি, তারপরে যে আনসারটা বেরোবে সেটা দিয়ে উপরটাকে ইন্টু। তো 3 দিয়ে 12কে ডিভাইড করলে হচ্ছে কত, 3 4 যা 12, 4, এই 4 দিয়ে মাল্টিপ্লাই 2, তাহলে 4 × 2
মধ্যে দেওয়া মাইনাস 12 ডিভাইড করলে হচ্ছে 1, তাহলে 7 × 1, তাহলে এখানে কত হলো 4 2 যা 8, 7 1 যা 7, 12। আচ্ছা, এখন 8 থেকে 7 মাইনাস করলে 1 আর নিচে হচ্ছে 12, তাহলে এটার আনসার যেটা হলো 1/12 হচ্ছে এটার আনসার। Similarly, the next one is the question number 8. Then the find the rational number x. X এর ভ্যালু বের করতে হবে, যেখানে দেওয়া আছে 5/6x plus 3/5 equal to 5/6x plus 1/2. তো কোশ্চেন হচ্ছে এটা, আমার x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখন আমি কি করলাম, কোশ্চেনে লিখলাম। আপাতত আমি লেফট পার্টটা করি, লেফট পার্ট করে দেখি আমার রাইটের সঙ্গে কি হয়। তো লেফট পার্ট যদি আমি স্টার্ট করি, আলটিমেটলি এটা দিয়ে ওই আগের মতো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হবে। এটা দিয়ে ফার্স্ট এটা ইন্টু, এটা দিয়ে তারপর এটাকে ইন্টু। তো আমরা ফার্স্ট এটা দিয়ে এটাকে ইন্টু যদি করি, তাহলে এটা হবে 5/6x প্লাস মধ্যে এখন এটা দিয়ে এটাকে ইন্টু ইন্টু বলতে লিখে দেবো সাইডে, এটা ইন্টু 3/5 ইকুয়াল টু যা আছে, এটা তো কিছু করবো না, 5/6x প্লাস 1/2। এখন দেখো আমাদের এখানে কিছু 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 ক্যান্সেলেশন হয়, যেমন এই 5 ক্যান্সেল হয়, এই 3 1 যা 3, 3 2 যা 6, তাহলে কি থাকলো এখানে 5/6x প্লাস এখানে থাকলো 1, এখানে নিচে একটু 1/2 ইকুয়াল টু এখানেও থাকলো 5/6x প্লাস 1/2। একটা জিনিস লক্ষ্য করো, আমার লেফট অ্যান্ড রাইট কিন্তু ইকুয়াল হয়ে গেছে। দেখো এটাও 5/6x প্লাস 1/2, এখানেও 5/6x প্লাস 1/2। দ্যাট মিনস হোয়াট, এখন লিখতে হবে সিন্স বোথ সাইডস আর ইকুয়াল, বোথ সাইডস আর, তার মানে আমি x এর জায়গায় এখানে 5 বসাই, এখানেও 5 বসাতে হবে, এখানে 10 বসালে এখানেও 10 বসাতে হবে, এখানে 1/2 লিখলে এখানে 1/2 লিখতে হবে, মানে x দুদিকে যেহেতু সেম সেম, মানে x এর ভ্যালু আমি যদি যেদিকেই বসাই না কেন সেম ভ্যালু বসাতে হবে। তার মানে x এর ভ্যালু কত হবে, x এর যে কোনো ভ্যালু, সিন্স বোথ সাইডস আর ইকুয়াল, সো দ্য ভ্যালু অফ x ইজ এনি নাম্বার, যে কোনো কিছু বসানো যায়, এনি নাম্বার। তাহলে এটা হচ্ছে তার ফাইনাল আনসার। তো হয়ে গেল আমাদের 3.3 এক্সারসাইজটা কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে আমরা 3.4 ইলাবোরেটলি ডিসকাস করব। তো এখন অবধি যদি কোনো কারো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে যদি কোনো ডাউট থাকে আমি অবশ্যই ট্রাই করব এটা সলভ করার। তো আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদিও তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দেবে, যাতে সবাই এই প্রফিটটা বেনিফিটটা সবাই পেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।